ভরে আমি মুতি। আমার যে পাগল বলেছে তার মুখ ভরে আমি মুতি, সে আমার মুত খাই। আমার গ্রামবাসীর উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপর আমি কিছু কথা বলবো। একজন সৌদি প্রবাসীর মরদেহ গত 15 দিন ধরে দেশটির একটি হাসপাতালের মর্গে পড়ে আছে, অথচ কেউ জানে না, পরিবারও জানে না। কিন্তু আজ থেকে প্রায় 16 দিন আগে তিনি যখন নিখোঁজ হন, তার পরিবার তার সন্ধান চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সরকারের সহযোগিতার জন্য একটি আবেদন করেছিলেন। 15 দিনের মধ্যে মরদেহটি দেশে না নিয়ে আসে অথবা স্থানীয়ভাবে দাফন না করে, তাহলে তারা বেওয়ারিশ হিসেবে দাফন করার অনুমতিপ্রাপ্ত হয়ে যায়। একদম শেষ মুহূর্তে পরিবার জানলো যে তিনি মারা গেছেন। এখন এই দুদিনের মধ্যে আসলে তারা কি করবেন, এটি নিয়ে পরিবারের মধ্যে এখন একটি অস্থিরতা কাজ করতেছে। আমি বলতেছি সৌদি প্রবাসী শাহাদাতের কথা। তার বাড়ি হচ্ছে নাটোরে। আপনারা হয়তো শাহাদাতের বিষয়টা খুব ভালোভাবে জানেন না, তবে একটি বিষয় জানেন, সেটি হচ্ছে এক প্রবাসীর স্ত্রীকে একজন অসাধু পুলিশ কর্মকর্তা যে বেশ কিছু অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন, সে ভিডিওগুলো আপনারা দেখেছেন। সেটি দেখে অনেকে আপনারা সেখানে মন্তব্য করেছেন। কিন্তু সে ফোন আলাপের পিছনে যে অন্য একটি ঘটনা লুকিয়ে আছে, এটি অনেকেই জানেন না, এবং এটি আমাদের দেশের মিডিয়াগুলোতে ভালোভাবে আসে নাই। স্থানীয় কয়েকটি পত্রপত্রিকা, ফেসবুকে সেটি নিউজ হয়েছে। এই শাহাদাত, তার বাড়ি হচ্ছে নাটোরে। তিনি একেবারেই গরিব একটি পরিবারের মানুষ, যার জন্য একটি ঘর, এমন ঘর এখন বাংলাদেশে খুব একটা নাই। তার একটা ভাই প্রতিবন্ধী, আর হচ্ছে যে স্ত্রী আছে, 2টা সন্তান আছে। তারা পারিবারিকভাবে কিছুটা চাষবাস করতেন। তাদের যে গরু আছে, সেই গরু বিক্রি করে ধার দেনা করে 5 লক্ষ টাকা স্থানীয় 2জন দালালকে দিয়ে তিনি সৌদি আরবে গেছিলেন এই চলতি বছরের জানুয়ারি মাসে। শাহাদাত বাংলাদেশে থাকা অবস্থায় তিনি হেভি ড্রাইভার ছিলেন। তিনি বড় বড় গাড়ি চালাতেন। বলা হয়েছিল তাকে সেখানে গাড়ি চালানোর কাজ দিবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পরে তিনি কোনো কাজ পাননি। এরপর তিনি কখনো এই কাজ, কখনো সেই কাজ, কখনো একদিন, কখনো 2 দিন এভাবে কাজ করতেন। যখন যা পাইতেন খাইতেন। কখনো কখনো তিনি উপর ছিলেন। ফেসবুকের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সে রাস্তায় বসে আছে, তার থাকার জায়গা নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। এমত অবস্থায় তিনি বাধ্য হয়ে বাড়িতে জানালেন তার এই অসহায়তার কথা। তার পরিবার যখন সে দালালদের বাড়িতে গেলেন এগুলো বলার জন্য, সে শাহাদাতের মা এবং তার নানি তার কাছে নির্যাতিত হলেন। নির্যাতিত হওয়ার পর শাহাদাতের মা এবং নানি তারা ওই দিনই, আজ থেকে 16 দিন আগের কথা বলছি, ওই দিনই তারা স্থানীয় থানায় তারা একটি মামলা করে। মামলা তদন্তের কাজে এই শাহাদাতের স্ত্রীকে ফোন করতেন এবং তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। একদিকে হচ্ছে তার মা এই দালালের কাছে মারধরের শিকার হয়েছেন, দ্বিতীয়ত তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এর জন্য শাহাদাত এই দালালকে বলছেন যে মানে সে দেশে আসলে তাদেরকে দেখে নিবে এবং পুলিশের সাথে তার বাগবিতণ্ডা হয়। এমত অবস্থায় দালাল কর্তৃক তিনি হুমকির সম্মুখীন হয়েছিলেন, তিনি বলছেন। এবং সর্বশেষ তিনি নিখোঁজ হয়েছেন এই মাসের 8 তারিখে। সেই 8 তারিখে নিখোঁজ হওয়ার আগে বাড়িতে তার ইমোতে একটা অডিও বার্তা আসে। সেই অডিও বার্তায় শাহাদাত বলছিল যে তার খুব পানির তৃষ্ণা পাইছে, সে 1 বোতল পানির জন্য আহাজারি করতেছিলেন। ঠিক কিছুক্ষণ পরেই শাহাদাতের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। তার একটা কথা বলে রাখি, যে মামলাটি চলতেছিল, আজকে সেই মামলার যে আসামি যারা, সেই আসামিগুলো কিন্তু খালাস, তারা অগ্রিম যেটাকে বলা হচ্ছে জামিন পাওয়া, সেই জামিনটাও পেয়ে গেছে। এই দালাল চক্র যারা আছে তারা চাচ্ছেন যে এই লাশটি সেখানে দ্রুত দাফন করে ফেলতে। আর পরিবার বা শাহাদাতের অবাগী মা, হতভাগা মা, তিনি যেটি বলছেন যে তার লাশটা যেন দ্রুত সময় বাংলাদেশে আনে, সে যেন তার ছেলের মুখটা আরেকবার দেখতে পায়। দেখেন তো ভিডিওটা আমার কাজের সঙ্গে, কথার সঙ্গে মেলে কিনা দেখেন। আমাকে নিয়ে আসা হয়েছে রাজমিস্ত্রির কাজের কথা বলে, রাজমিস্ত্রির কাজ নাই। আমার পরিবারও সেখানে গেছে, যে কোনোভাবেই হোক যা হয়েছে। কিন্তু এখন কিন্তু আমার অবস্থা এরকমের। তাই বলে রাখি, যদি আমার কোনো সমস্যা হয়, কোনো প্রকারের কিছু হয়, এই দলিলুদ্দিন মাতুব্বর সাল হাসান আর এই মিরাজ, আমি টাকা দেওয়ার আগে ভালো মানুষ, পাগল ছিলাম। আমার গ্রামের মানুষ 2-1 নাকি শুনতেছি যে বলতেছে পাগল রে নেশোকা, আশিক পাগল। হ্যাঁ, আশিক পাগল ছিল যখন গ্রামে ছিল, মানুষের টাকা দিছিলাম। টাকা দেওয়ার আগে পাগল ছিলাম, টাকা দেওয়ার পরে যখন ঠিক পাইছি, এই দেশে আইছি, এখন ভালো হয়ে গেছি বলে এখন করছে যে পাগল। নিজের জিনিস বুঝিয়ে খাতে গেলে মানুষ পাগল হয়ে যায়, নিজের জিনিস বুঝে নিতে গেলে পাগল হয়ে যায়। আমারে যে পাগল কয় তার মুখ ভরে আমি মুতি, আমার যে পাগল বলেছে তার মুখ ভরে আমি মুতি, সে আমার মুখ খাই। কী জন্যই খাই জানো? কী জন্যই খাই? কারণ আমি যখন টাকা দিছি তখন আমি ভালো মানুষ ছিলাম। আর এখন টাকা আমার যখন দেওয়া হয়ে গেছে, যখন কলাটা খাইছি, আমি মাপনি খাইছি, আমি বিদেশ দেবো, আমি 5 লাখ টাকা গোছাতে পারবো না। আমি তো মাপ নিয়েই করেছি। আর আমাকে যে আনতিছিস, যে আনিসিস, সে মাপ নিয়ে আনবি না, যে আমি এই টাকাটা নিচ্ছি, এই ঢোকলটা সহ্য করতে পারবো কি না। গফ্ফার বাড়ি চলে গেছে, গফ্ফারের সমস্যার কারণে বাড়ি গেছে। গফ্ফারের যে নিছিল ইন্দাদুল ডাইরেক্ট ফেসবুকে এসে লাইভে কইছে যে কী জনই বাড়ি গেছে, ইন্দাদুলে খারাপ করছিস তোরা। এই তোর যে সেই গফ্ফারের বাপের কাছে শুনে দেখে গফ্ফার কী জনই বাড়ি গেছে। ইন্দাদুল এরম একটা লাইভ করেছে। হাকিম ইসাল পলাশ বাড়ি গেছে, ওর টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া লাগতেছে। আর তুমি হাসান মিয়া এই বিদেশ থেকে আজমপুরে গিয়ে সালিশ করো নেই, মামুরির কাছে টাকা 1 লাখ 1.5 লাখ আদায় করে দেও নেই। আরও 4-5 জন লোক নেছো, তুমি প্রত্যেকের টাকায় ফেরত দেছো। আমি সেইগুলো প্রমাণ দেবো কিনা তাই কো। তা তুমি হাসান মিয়া, দলিলুদ্দিন মাতুব্বর সাল, আমার গ্রামের মানুষ, তোমার আমার দালাল কতি ভয় লাগে, মানে মনের মধ্যে কষ্ট লাগে, তবু দালাল না কেউ উপায় নেই। তুমি যে দালালি করিছো, বাজারে তোমার মান সম্মান যা কাজ করো কে। আমি ভিডিও করতেছি, আমি মিথ্যে কথা করছি,
হ্যাঁ আমার পাগল করছে, যে শালারা পাগল করছে সেই শালারা তাহলে মিথ্যে কথা করছি আমি, ও শালারা আমার পাগল করছো। হ্যাঁ তার আগে বলেছিলাম 5,000 টাকা আমি যাইয়ে দিবানে, 5,000 টাকা আমি যাইয়ে দিবানে, কয় 1 টাকা বাকি থাকতে ফ্লাইট হবে না। তাহলে এই দালালি করে, এই দালাল জানে যে তারা আমি খারাপ জায়গায় নিয়ে আসতেছি, তার কাছ থেকে আমি আনার পরে 1 টাকাও ফেরত পাবো না, 1 টাকাও পাবো না, তাই তুই 1 টাকা বাকি থাকতে আমার ফ্লাইট করে 5,000 টাকা, যেখানে 5 লাখ 4 লাখ টাকার ভেড়া করে সেখানে 5,000 টাকা কোনো ব্যাপার, কয় 1 টাকা বাকি থাকতে হবে না। তাহলে ও জানে না, না জানি আনিছে নাই যে খারাপ কোম্পানিতে আনিছে না ভালো কোম্পানিতে আনিছি, খারাপ জায়গা দিচ্ছি কিনা ভালো জায়গা দিচ্ছি, আর এখন কয় মান সম্মান চলে যাচ্ছে, মান সম্মান গেলে আমার কি।